পাকা আম খাবেন বলে বাবলা গাছে জল? আরে বাবা, বাবলা গাছে জল দিলে শুধু জিলিপির প্যাচ পাবেন আর কাঁটার খোঁচা পাবেন। আম খেতে গেলে আম গাছের গোড়ায় জল দিন। পদকর্তা বলছেন কণ্টকের তরু মানে বাবলা গাছ, যে গাছে কাঁটা থাকে। কণ্টকের তরু সদাই সেবিলি, কেন? অমৃত ফলের আসে। অমৃতের ফল পাবার জন্য তুই কাঁটা গাছে জল দিচ্ছিস, তার মানে কি? বিশুদ্ধ প্রেম হলো অমৃত, আর সেই বিশুদ্ধ প্রেম আশা করে তুমি সংসার রূপী কণ্টক বৃক্ষে জল দিচ্ছ। কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। আসল প্রেম, আসল অমৃতের গাছ কে? প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সার। ও তুই হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সার। মালা মনে করে গলায় যেটাকে পড়েছে, চোখ বন্ধ করে পড়েছে তো বুঝতে পারেনি কি পড়লাম। যেই চোখ খুলেছে দেখে মালা নয়, কাল কেউটে সাপ। হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। ও তুই হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সার। আর শীতল বলিয়া আগুন পোহালি, মন আমার ওরে মন আইসক্রিম দেখেছেন তো? আইসক্রিম লাল টকটকে হয়ে যায়। আইসক্রিম চুষে চুষে খেতে ভালো লাগে গরমকালে, কিন্তু আইসক্রিম যেমন লাল টকটকে, লোহার রডকে গরম করলেও কিন্তু ওই রকম লাল টকটকেই দেখায়। এবার আইসক্রিম মনে করে কেউ যদি লাল টকটকে একটা লোহার রড চষে, তাহলে তার অবস্থা কি হবে? আর জীবনে অন্য কিছু খেতে হবে না। শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ। ও তুই শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ। উনি আবার কলকাতায় গিয়ে দেখেছিলেন যে মেশিনের মধ্যে বাঁশের কঞ্চি ঢোকাচ্ছে আর রস হয়ে বেরিয়ে আসছে, সেটা গ্লাসে ভর্তি করে লোকে খাচ্ছে। উনি দূর থেকে দেখেছিলেন তো, কাছে গিয়ে দেখেননি। তো দূর থেকে উনি দেখেছেন বাঁশের কঞ্চি ঢোকাচ্ছে মেশিনে, কিন্তু আপনারা তো জানেন ওগুলো বাঁশের কঞ্চি কি? ওগুলো হচ্ছে আখ। আখ ঢুকিয়েছিল মেশিনে আর সেখান থেকে রস বেরিয়েছিল, লোকে খেয়েছে। আর উনি দূর থেকে দেখেছেন, আখগুলোকে দূর থেকে বাঁশের কঞ্চি মনে করেছেন। এবার বাড়িতে এসে অনেক কঞ্চি চিবোচ্ছেন, কিন্তু রস কি আর পাবেন? হ্যাঁ, রস কি আর পাবেন? ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠো। ও তুই ক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠো। আর সৌরভের আসে পলাশ শুকিলি, মিষ্টি গন্ধ পাবি বলে পলাশ ফুল নাকে শুকলি, গন্ধ তো এলোই না, ফুল থেকে পোকা বেরিয়ে এসে নাকে কামড় দিল। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসায় পশিল কি। ও তুই সৌরভের আসে পলাশ শুকিলি,
নাসাই পশিল কি সৌরভের আসে পলাশ শুকিলি নাসাই পশিল কি। এগুলো যা বলা হচ্ছে সব উদাহরণ। এটা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য যে দৃষ্টান্ত দিতে 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 সিদ্ধান্তে পৌঁছানো। এতক্ষণ সব দৃষ্টান্ত দিয়ে এলো, বললো যে তুমি কাঠ মনে করে, আখ মনে করে কাঠ চুষছো, রস পাবে। আইসক্রিম মনে করে লোহার রড, গরম করা লোহার রড চুষছো, ঠান্ডা পাবে না মিষ্টি পাবে। আবার আম খাবে বললে তুমি বাবলা গাছের গোড়ায় জল দিচ্ছ, আমের রস পাবে, শুধু কাঁটার খোঁচা পাবে। এই সব দৃষ্টান্ত। এইবার বলবে সিদ্ধান্ত। তুই বিষয় ভজিলি গোরা না ভজিয়া, না শুনিলি মোরে কথা। ও তুই বিষয় ভজিলি গোরা না ভজিয়া, না শুনিলি মোর কথা। ওরে ইহকাল পরকাল সকলই খোয়ালি, ওই ইহ পরকাল সকলই খোয়ালি, ইহ পরকাল সকলই খোয়ালি, ইহ পরকাল সকলই খোয়ালি। খাইলি লোচন মাথা, ওই ইহ পরকাল সকলই খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহকাল পরকাল সকলই খোয়ালি, খাইলি লোচন মাথা। এত সুন্দর পদটি যিনি লিখেছেন তিনি নিজের নামটাও কিন্তু বলে ফেলেছেন পদের মধ্যে। একে বলে ভনিতা। দেখুন শেষ লাইনটা, খাইলি লোচন মাথা। লোচন মানে চোখ। এই পদের রচনা যিনি করেছেন তিনি হলেন লোচন দাস। পদকর্তা লোচন দাস বলছেন খাইলি লোচন মাথা। চোখের মাথা খেয়েছো নাকি যে এত কিছু দেখে শুনেও তোমার ভ্রম গেল না? লোচন মাথা মানে চোখের মাথা, মানে কায়দা করে বলাও হলো, আবার নিজের নামটাও বলে দেওয়া হলো। চোখের মাথা খাওয়া মানে কি? এগুলো মেয়েলি ভাষা। আগেকার দিনে মেয়েরা এই ধরনের কথা বলতো, এখনকার দিনে কমে গেছে। শহরের প্রভাবে অনেক মেয়েরা নিজেদের ভাষা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কিছু কিছু ভাষা থাকে মেয়েলি ভাষা বাবা। যেমন ধরুন কেউ যদি গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়ে, তখন সেই মহিলা কি বলে? মরণ, চোখে দেখতে পাও না? চোখের মাথা খেয়েছো নাকি? এইখানে চোখের মাথা খেয়েছো নাকি? চোখের মাথা খাওয়া মানে দেখেও না দেখার ভান করা। দেখেও না দেখার ভান করা, এটাকে চোখের মাথা খাওয়া বলে। লোচন দাস বলছে যে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে না ধরে সুখ পাওয়ার জন্য অন্যান্য কিছু ধরে বেড়াচ্ছ, তারা কি চোখের মাথা খেয়েছো? চোখের মাথা খেয়েছো নাকি? চোখের মাথা খেয়েছো নাকি? দেখে শুনেও তোমার ভ্রম গেল না? চোখের মাথা খেয়েছো নাকি? দেখে শুনেও তোমার ভ্রম গেল না? চোখের মাথা খেয়েছো নাকি? দেখে শুনেও ভ্রম গেল না। বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে যখন জিজ্ঞাসা করেছিলেন, বলো তো যুধিষ্ঠির, এই পৃথিবীতে যত আশ্চর্য বস্তু আছে সব থেকে বেশি আশ্চর্যজনক বস্তু কি? আশ্চর্য জিনিসটা কি? সব থেকে বেশি আশ্চর্যের বিষয় কি বলো? যুধিষ্ঠির তখন এক কথায় বলেছিলেন, নিত্য নিত্য লোক সব যায় জম ঘরে, যারা বেঁচে থাকে তারা এই মনে করে আমরা তো চিরজীবী, না হইব ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। প্রতিদিনই দেখছি কেউ না কেউ চলে যাচ্ছে পরলোকে, কিন্তু নিজের ক্ষেত্রে আমি কখনো ভাবতে পারি না। আমার ক্ষেত্রে আমি ভাবি আমি কোনোদিন যাব না, আমি এখানেই থাকবো। এইটাই তো সব থেকে বড় আশ্চর্য, যে আমরা রোজ দেখছি কেউ না কেউ চলে যাচ্ছে, কিন্তু নিজের ক্ষেত্রে কখনো ভাবি না যে আমাকেও একদিন যেতে হবে। চোখের মাথা খেয়েছো নাকি? চোখের মাথা খেয়েছো নাকি? দেখে শুনেও তোমার ভ্রম গেল না?
এই আসা যাওয়া মায়ার খেলা, ওই দেখে শুনে তোমার ভ্রম গেল না আশা দেখে শুনেও তোমার ভ্রম গেল না আসা যাওয়া মায়ার খেলা। বলি চোখের মাথা খেয়েছো নাকি ইহ পরকাল সকলি খোয়ালি খাই নিল জনমাথা। পদকর্তা আমাদেরকে সাবধান করে দিলেন, জলের মধ্যে বাস করেও যদি পিপাসা না মেটে তাহলে জানতে হবে চরম দুর্ভাগ্য। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে হাতের কাছে পেয়ে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনল না তাদের চরম দুর্ভাগ্য। আজকে আমরা এমন একজনের কথা শুনব যিনি চোখের সামনে মহাপ্রভুকে দেখেছেন, চোখের সামনে গৌরাঙ্গ মহাপ্রভুর পতিতোদ্ধারণ লীলা দর্শন করেছেন, তবুও মহাপ্রভুকে চিনতে পারেননি। মহাপ্রভুর হরি সংকীর্তনে বাধা দিতে গিয়েছিলেন এবং ভয়ঙ্কর ভাবে তিনি বৈষ্ণব অপরাধে জর্জরিত হয়ে তার জীবনকে একেবারে অতিষ্ঠ অসহ্য করে তুলেছিলেন। শেষকালে প্রভু নিতাই গৌর সুন্দরের অপার করুণায় আবার তার জীবন সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। সেই জন্য আজকে আমরা শুনবো যে গৌরাঙ্গ মহাপ্রভুকে চোখের সামনে দেখেও যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারেনি তাদের মধ্যে একজনের কথা। চলুন আমাদের মনটাকে নিয়ে শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে যাই। খাইলি লোচন মাথারে ও ভাই খাইলি লোচন মাথারে খাইলি লোচন মাথারে খাইলি লোচন। তাহলে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আজকে কীর্তন নৃত্যনে মেতে আছেন। নর্তন কীর্তনে মত্ত আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। কিভাবে? কিবা শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস তাই গৌর হরি বল, গৌর হরি বল। সচির দুলাল শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, নাচে সচির দুলা, নাচে সচির দুলাল, সচির দুলাল। আমার নিতায় দয়াল নাচে সচির দুলাল, নিতায় দয়াল নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি আমার গোরা নাচে 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 রে, ভক্তগণ সঙ্গে করি আমার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে আমার গোরা নাচে, ভক্তগণ সঙ্গে করি নাচে
নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, পাছে পাছে নাচে আমার শ্রীবাসদয়ার, পাছে পাছে নাচে আমার শ্রীবাসদয়ার, সঙ্গনে নাচে সচিরুল্লাহ, শ্রীবাসঙ্গনে নাচে দুলাল, সচিরুল্লাহ, নাচে সচিরুল্লাহ। হরের নাম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম নামৈব কেবলম বলো নাস্ত্যেব নাস্ত্যেব নাস্তে নাস্ত্যেব গতিরন্যথা, নাস্তে গতিরন্যথা। হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু ডুবে গেলেন রাধা ভাবে। আর মহাপ্রভু যখন রাধা ভাবে ডুবে যেতেন বাবা, তখন তার অন্তরঙ্গ পার্ষদগণ দরজা জানলা বন্ধ করে দিতেন। কারণ মহাপ্রভুর রাধা ভাব বাইরের মানুষ তো বুঝতে পারবে না। তাই যখন রাধা ভাবে ডুবে যেতেন গৌর সুন্দর, অমনি জানলা দরজা বন্ধ করে দিতেন তার ভক্তগণ। শুধু রসিক ভক্তগণ সেই পদাবলীর রস আস্বাদন করতেন। শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, শুনো সুন্দর শ্যাম, এই নিবেদন তব পায়, শুনো নিবেদন তব পাই শুনো, ওহে আমার প্রাণনাথ, এই নিবেদন তব পাই শুনো, শ্যামরা শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, হৃদে মন্দিরে রাখি তোমারে, যেন তো মায় দেখি হে, আমার হৃদয় বসায়ে